আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবার ফিরে আসলাম আমি শেখ সাইফ ইসলাম আপনাদের মাঝে। প্রতিদিনের মতো কেমন আছেন সবাই? সবাইকে অনেক আনন্দ এবং অভিনন্দন জানিয়ে শুরু করতেছি। তার সাথে সাথে দুঃখের কিছু বিষয় শেয়ার করব। সত্যি দুঃখজনক। আমাদের অনেক ইম্পর্টেন্ট এই কথাগুলো স্মরণ করা গুরুত্বপূর্ণ। আমরা যেন মনে রাখি দেশের জন্য, আমাদের দেশের ভাই বোনদের জন্য, আত্মীয় স্বজন সবার জন্য, আমাদের বিশেষ করে আমাদের দেশকে বাঁচানোর জন্য, আমার আপনার জন্য। আজ জনাব শরীফ ওসমান হাদি ভাইয়ের কথা দিয়ে, উদাহরণস্বরূপ তাকে দিয়েই স্টার্ট করব। পিছনের কিছু কথা, সামনের বর্তমানের কিছু কথা, সামনে কি হওয়ার সম্ভাবনা থাকতে পারে ওই ধরনের কিছু কথা নিয়ে। আজ দেখেন, বাঁচতে পারলো না, দেশের জন্য লড়ে, সবার জন্য নিঃস্বার্থে কাজ করে গিয়ে নিজ দেশের জন্য সত্য পথে চলে। হ্যাঁ, এটা ঠিক, সত্যের পথ কেউ সরাতে পারবে না কিয়ামত রাত পর্যন্ত, ইনশাআল্লাহ। আর মিস্টার হাদি সাহেব বলেছিলেন যে আমাদের বিচার কেউ করার মতো না, আমাদের বিচার করার মালিক হলো সে। আমরা কাউকে ভয় পাই না, শুধু ভয় পাই তাকে। আমাকে যেদিন আল্লাহ ডাকবে, মালিক ডাকবে, তখন আমার চলে যেতে হবে। ভয় করবো কাকে? তো সবাই এটা ভয় করবেন না। যখন উপর আল্লাহ ডাকবে তখন কেউ থাকতে পারবে না। তো অর্থাৎ কাউকে ভয় করবেন না, নেমে যান মাঠে ঘাটে, সবাই সংগ্রামী পথে নেমে যান, প্রতিবাদ করেন, কিন্তু আইন হাতে নিয়েন না। সবাই বিচার দাবি চান সরকারের কাছে। আর যারা হাদির এই অবস্থার জন্য দায়ী, হত্যার জন্য দায়ী, যারা 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 গুলি করেছেন, যারা গুলি করাইছেন এবং যারা প্ল্যান করেছেন, যাদের আদেশে সমস্ত মানুষের এক গ্রুপের দাবি চাই, তাদেরকে খুঁজে খুঁজে বের করা হোক। তারা যেই দলের হোক, যারাই হোক, যাদের কারণে, যাদের কথাতে, যারা সবাই। তার সাথে সাথে আরেকটা কথা বলবো যে ভাই, আমরা দেশের মানুষ কি করতেছি বলেন? দেশের মানুষগুলো কি এইটা ভাবে না? দেখেন, আগের কথা চলে যায়, আগের কিছু করুণ ইতিহাসের কথা চলে যায়, করুণ কথার মাঝে চলে যায়। মেজর, কর্নেল, বড় বড় প্রশাসনের একটা দায়িত্বে ছিল। একজন মেজর, একজন কর্নেল বানাতে বাংলাদেশের, তার পিছে যদি বলি অর্থের কথা, যদি বলি সময়ের কথা, যদি বলি অভিজ্ঞতার কথা, সব হারাইছে। এক অর্থ কোটি কোটি টাকা খরচ হয় একজন মেজর বানাতে হলে। অভিজ্ঞতা 30 বছর তার পিছনে সরকার পয়সা ঢালছে, অর্থাৎ আমাদের টাকা ঢালছে। তো একজন কর্নেলকে মারা মানে আপনি 30 বছর তাকে কর্নেল করা, একজন মেজর বানানো, তার 30 বছর অভিজ্ঞতা মিনিমাম, রাইট? তো সেই 20 বছর, 25 বছর, 15 বছর অভিজ্ঞতা লাগে। তাদের পিছনে কত টাকা খরচ করছে দেশ। তো দেখেন কতজন মানুষকে, সেই ধরনের অভিজ্ঞতার মানুষ, মেজর কর্নেল, তাদেরকে মেরে ফেলেছে। এবং বড় বড় জায়গার পুলিশ প্রশাসনের, আর্মি প্রশাসনের এক একজনের ভালো ভালো নেতা যাদেরকে তৈরি করেছে দেশের জন্য, তাদেরকে মেরে ফেলেছে। আর যারা দেশের জন্য বলতে আসছে নিঃস্বার্থে, কারো দল না, কোনো দল নিয়ে কথা বলতেছে না, কিন্তু দেশের জন্য কাঁদতেছে, জনগণের জন্য কাঁদতেছে, জনগণ করার জন্য চেষ্টা করতেছে, সেই লোকগুলোকে মেরে ফেলছে। চিন্তা করেন এরা কারা? দেশের মানুষ কি ভাই তোমরা বুঝতে পারো না রে ভাই? আমাদের দেশটাকে, আপনার দলকে না সাপোর্ট করতেছে না, আপনাকে দিয়ে দেশকে ধ্বংস করার জন্য। দেশটা অনেক সংকটে আছে,
সবাই একটু একতা হয়ে দেশটাকে বাঁচান প্লিজ ভাই। চলেন আমরা দেশকে বাঁচাই। এখনো দল দল করেন না, টাকা টাকা করেন না ভাই, দেশটাকে বাঁচান ভাই। আপনারা এত বছর খেয়েছেন, এখনো কি লুটপাট করতে হবে? দেশটা ভেঙে গেছে, মাজা ভেঙে গেছে, সেই এখনো কি তাকে লুটপাট করতে হবে? কেন রে ভাই? আপনারা কি মা বোন নাই? আপনার ঘরে কি ভাই বেড়াদার নাই? আপনার কি আত্মীয় স্বজন নাই? তো যেই পদ যাদেরটা লুটপাট করতেছেন তাদেরটা সেই জায়গায় যদি আপনি আসতেন, আপনারটা যদি লুটপাট করেন, বলেন না তো কিভাবে আপনারা দেশ চালাবেন বলেন? আপনারা যদি দেশের প্রধানে আসবেন, কিন্তু আপনারা লুটপাট করতেছেন, তাহলে কিভাবে? সবাই সতর্ক হন ভাই, এখনো সময় আছে। আপনারা একটু চেঞ্জ হন, একতা হন ভাই। ভোটাভুটির জন্য কাউকে মারামারি করেন না, এই নোংরা রাজনীতি করেন না। পৃথিবীর কোনো দেশে নাই কাউকে মেরে মেরে। আপনারা সেই আগের জন্ম থেকে, যখন থেকে স্বাধীন হয়েছে, এই 52 বছর ধরেই মেরে 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 আসছেন। কি পাইছেন ভাই? সবাই কি পেয়েছেন বলেন তো? কিছু পেয়েছেন আপনারা? আমলিগ বিএনপি মেরেছে, বিএনপি আমলিগকে মেরেছে, জামাত ইসলাম আপনার জাতীয়তাবাদী মেরেছে, নাঙ্গল মেরেছে, তো এখন আবার জামাতকে মারবেন? তো কিভাবে যে হবে ভাই? এইভাবে কেন? আপনার যদি পাওয়ার থাকে, ব্রেন থাকে, আপনার যদি প্ল্যান থাকে, আপনি সুন্দরভাবে জিতে যান। তো কেউ বলে না, আপনি দেশকে সুন্দরভাবে চালাতে পারলে আপনাকে আসবে, আপনি দেশের জন্য ভালো করলে আপনার জন্য আসবে ভাই। আপনাকে বলতে আপনারা কেন মারামারি করতেছেন ভাই? সবারই ভাই বোন, মা, আত্মীয় স্বজন কষ্ট হয় রে ভাই। আপনার পোলাকে যদি মেরে ফেলে, আপনার মেয়েকে যদি মেরে ফেলে, আপনার ভাইকে যদি মেরে ফেলে, আপনার মাকে যদি মেরে ফেলে, আপনার ওয়াইফকে যদি মেরে ফেলে, আপনার কেমন লাগবে? আপনি সহ্য করতে পারবেন না তো ওই ওই মার ছেলেটাকে যে মেরে ফেললেন, সে কিভাবে সহ্য করবো ভাই? একটু ভেবে দেখেন তো ভাই। দেশের প্রিয় ভাই বোনেরা, সম্মানিত সমস্ত ভাই বোনদের বলতেছি, দেশ বিদেশ যেখানেই আছেন সবাই প্রতিবাদ করেন। আজকে যদি হাতের বিচার না হয়, তাহলে কালকে আপনার বিচার হবে না, আপনার আমার বিচার হবে না। তো এই ধরনের হাদি আরও আছে, হাজার হাজার হাদি তৈরি হবে যদি আমরা আজ প্রতিবাদী করি। নেমে যান মাঠে ঘাটে, আপনারা প্রতিবাদ করেন, যার যেখানে সম্ভব ইনফরমেশনগুলো তৈরি করেন, একত্রে করেন, যে দিতে বাধ্য, বিচার করতে বাধ্য হয় এই ধরনের ইনফরমেশন সমস্ত গ্রুপ তৈরি করেন। এটা হলো আপনাদের কাছে আমার আবেদন। থ্যাংক ইউ। আজকের মতো ভাই, বুক ফেটে যাচ্ছে, কান্না চোখ ভিজে যাচ্ছে। দেশের আজ এই অবস্থা, দেশকে বাঁচানো, দেশের অনেক সংকটের মাঝে দেশটাকে টিকিয়ে রাখাটা কঠিন। ষড়যন্ত্র চলছে, এখান থেকে বাঁচান ভাই, সময় আছে। সবাইকে একত্রে হন। সবাই আপনার এই আমলিকের ভাইয়েরা কি আমার ভাই না? বিএনপির ভাইয়েরা কি আমার ভাই না? জামাত ইসলাম কি আমার ভাই না? জাতীয়তাবাদী কি আমার ভাই না? সবাই আমার ভাই রে ভাই। আপনারা সবাই আমাদের এক। আমরা সবাই সবার মন মানসিকতা নিয়ে আমরা রাজনীতি করব, পলিটিক্যাল করব, সুস্থভাবে সুন্দরভাবে পলিটিক্যাল করব। আপনি আপনার জায়গায় থাকবেন, আমি আমার জায়গায় থাকবো, সবাই আমরা স্বাধীন। কেন আমরা মারামারি, এক অপরকে মারবো, এক অপরকে কাটবো? প্লিজ ভাই, আপনারা এখনো বোঝেন, দেশের জন্য, দেশের স্বার্থের জন্য, আপনার মা বাবার জন্য ভাই, কেউ টিকতেছেন না। আজকে দেখেন আমলিগ, দেখেন নিঃশেষ, মানে হয়ে যাচ্ছে, ডেমে একবারে শেষ হয়ে যাচ্ছে। সমস্ত তার আত্মীয় স্বজন, পাড়া বসে সবাই শেষ হয়ে যাচ্ছে। তাদের সাথে যারা সাপোর্ট করছে তারাও শেষ হয়ে যাচ্ছে। তো আপনারা কি এমন হবেন? আমরাও কি এরকম হবো ভাই? তাহলে দেশ চালাবে কি? ভাবেন একটু। আপনারা কেউ আমাদের শত্রু না, ঠিক মতন চলান, ঠিক মতন করেন ভাই। আরেক দেশের কথা কেন শোনেন? আপনার দেশটাকে বাঁচান। আমরা আরেক দেশের সাথে যুদ্ধ করবো না, না আমরা যুদ্ধ করতে চাচ্ছি না, তারা কিন্তু আমরা একত্র থাকি অন্তত। তারা যদি যুদ্ধ করতে আসে, তারা যদি যুদ্ধে নামে, আমরা আমাদের বুক পেতে দিব। আমরা যে যেখানে আছি সেভাবে নেমে যাব জীবন দিয়ে, ইনশাআল্লাহ। দোয়া করবেন, আবার ফিরে আসবো আপনাদের মাঝে।
ভুল হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। ভাই আপনি একটু ভেবে দেখেন।